হরে কৃষ্ণ। 84 লক্ষ জনি ভ্রমণ করি সাধের দেব দুর্লভ মানব জন, হেলায় হারিয়ে দিও না গো। আর একটু গেলেই ভগবানের চরণ। এমন কর্ম করো না বাবা, আবার 84 লক্ষ জনে ঘুরতে হবে। কি গো, যারা রাস্তাঘাটে চলাফেরা করো দেখবে রাস্তায়তে মাইল পোস্টে লেখা থাকে না, আর এত কিলোমিটার গেলেই বাবা গন্তব্যস্থলে পৌঁছে যাবে। যেমন আমরা কালকে রাত্রিবেলা কীর্তন সেরে আসছিলাম মেদিনীপুর থেকে, তারা কীর্তন সেরে যখন আসলাম বাবা, বারবার এই রাস্তায় লেখা আছে বাবা মাইল পোস্টে, আর একটুখানি গেলেই যে মাস্তরীর হরিবাস দেখে রেখে আসলাম, এতটা গেলে হাসনাবাদ, এই যে লেখা থাকে না। তাহলে এই যে বাবা, এটাই তো জীব শিক্ষা। 84 লক্ষ জনে ভ্রমণ করে 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 কত রাস্তা অতিক্রম করে এই 4 লক্ষ বার মানুষ জন্ম পেয়েছে। এইটা পার করতে পারলে ভগবানের চরণ পেয়ে যাবে। হেলায় হারিয়ে দিও। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানাস, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তারাস। ভজন করে নাও সময় থাকতে থাকতে, বেলা চলে গেলে আর ভজন হবে না। ওরে কলি তোদের হাতে ধরে তোদের পড়ে বলি একবার সময় থাকিতে থাকিতে গৌরী গোবিন্দ গৌরী গোবিন্দ চরণে ওই গৌরী গোবিন্দ একেবারে ভজন করে নে। কুকুরটাকে বারবার বলছে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা বলছে গৌরহরি তোমার চরণে আমার একটা নিবেদন, দয়াল আমার যদি হাসি দয়া আমায় দিও মানব জন। আমার কুকুর করে দিও না, এবার মানুষ করে দিও। আসি দয়া আমায় দিও মন জন। সেদিন মনে সাধে তোমায় ভজব দয়া সেদিনে মনে অবদয়া
দয়ালে পর জনমে বলে যদি কিছু থাকে, দয়ালে হরে হে সেদিন মানব রূপে দিও দয়া। ওগো রাধা রমণ, বলে আমার যদি প্রিয়জন আমায় দিও মানব জন। ওগো আমার যদি আসি ফিরে, বারবার প্রভু বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, যদি আমার হৃদয় আমার দয়াময় যদি কোন ভক্তকে পরশ করে, সেই ভক্তের হৃদয়ে সোনা পরিণত যদি গৌর সোনা তার হৃদয়ে সোনা পরিণত বাহ্যিক জগতের সোনা পড়লে ভয় হয়, ঠিক ভয় হয় না? যদি এইরকম একটা মোটা সোনার চেন পরি, বলো তো দেখি গান বাজনা করতে পারবো? এখান থেকে আমরা বাঁকুড়ায় যেতে হবে, পারবো যেতে? বাবা কোন রকমে গানটা করবো, তাড়াতাড়ি খুলে নিয়ে বাবা আবার ব্যাগের ভিতরে রেখে দিতে হবে। কেন? ভয় আছে, এটা বাহ্যিক জগতের সোনা, এতে ভয় হয়। কিন্তু যদি গৌরের সোনাকে একেবারে অঙ্গে ধরে, অঙ্গে ধরো এই যে তুলসীর মালা, এতে বাবা কোনো ভয় নাই। এ যদি সারা দেশ বিদেশে পরে ঘুরি, এতে কোনো ভয় নাই। কিন্তু এরকম যদি সোনার চেন পরে ঘুরতাম, তাহলে বাবা তাতে ভয় হতো। কেন? বাহ্যিক জগতে সোনাতে ভয় হয়। যদি কোনো ভক্ত গৌরের সোনা একেবারে অঙ্গে ধরে, যদি ওই সোনার মতো মোটা তুলসীর মালা কণ্ঠে পড়ে, যদি তুলসীর মালা কণ্ঠে তারে বাহ্যিক জগতের কোনো ভয় থাকে না। তাই গৌরের সোনা যদি ভক্তকে পরশ করে, ওই ভক্তের হৃদয়ে সোনায় পরিণত হয়। কুকুরটাকে বারবার বলছি, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা থাকতে পারলো না, অবলাজি মুখ থেকে বহিঃপ্রকাশ হলো কৃষ্ণ 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 দেখা দে বাবাজি কৃষ্ণ নাম বলতে বলতে বাবা চরণ থেকে চলে যাচ্ছে বৈকুণ্ঠে। যখনই চলে যাচ্ছে কুকুরটা আপনি থেকে
পিছন থেকে শিবানন্দ এসে দর্শন করছে, ওই তারই কুকুরটা চলে যাচ্ছে, পিছন থেকে ডাক দিল গৌরহরি। দেখি অবলা, ওই অবলা জীব সে কিনা কৃষ্ণ বলছে কি করে? আরে প্রভু, আমার আগে তোমার চরণে চলে এলো কি করে? শিবানন্দ, ওকে দেখতে মনে হচ্ছে কুকুর, কিন্তু ওর স্বভাবটা দেখেছো? ওই স্বভাবটা কুকুরের মতো না। তোমার বাড়িতে প্রতিনিয়ত প্রসাদ পেয়েছে, ওই কুকুর বলে জন্ম নিয়ে ও একাদশী করেছে, ওকে কি আর আমি কুকুর করে রাখতে পারি? তাই তো আমার কৃপাতে ওকে আমি বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম, এর পরের জন্মে যেন দেবলোকে গিয়ে নিজের হাতেই যেন ভগবানের সেবা পূজা করতে পারে। তাহলে ভাবলেন মায়েরা, একটা কুকুর কোলেতে জন্ম নিয়ে বাবা তার কত চৈতন্য হলো, আর আপনারা আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে আমাদের এখনো বাবা চুল পাক ধরছে, চামড়া আলগা হচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, এখনো বাবা আমাদের চৈতন্য হয়। তাহলে আরেকটু বয়স হোক, আরেকটু বয়স হোক, তারপরে হবে কি গো? বয়স যে হবে গ্যারান্টি দিতে পারবে? অত সোজা না। বয়স যে হবে এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তাহলে বাবা এরা পশু পাখি হয়েও বাবা এরা ভগবান চিনতে পারলো, ভগবানের পদে বিশ্বাস রইল, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমাদের বিশ্বাস নেই কেন? আমরা ভজন করতে পারলাম না। যেমন ধরুন বাবা, কুরুক্ষেত্রের মাঠে মা গান্ধারীর যদি শতপুত্র নিধন হয়ে গেল, ওই গান্ধারী কৃষ্ণকে ডেকে বলেছিল, কৃষ্ণ বুঝতে পেরেছে কুন্তি তো নিজের পিসি ছিল, ওই জন্য তুই ওকে কৃপা করলি, ওর 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি, কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে এলো, আর আমি তো তোর নিজের পিসি নয়, ওই জন্য আমার 100টা ছেলে তুই ধ্বংস করে দিলি, আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করে দিলি। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, পিসিমা এ জগতে কেউ আমার আপন নয়, এ জগতে কেউ আমার পর নয়, যে ডাকার মতো ডাকতে পারি, যে ভালোবাসার মতো বাঁধতে পারি, আমি সারা জীবন তার দরজায় বাঁধা হয়ে যাই। কৃষ্ণ আমি মানি না, আমি বিশ্বাস করি না, কুন্তি তো নিজের পিসি বলে ওর পক্ষে ছিলিস, আর আমার পক্ষে তুই বাবা 100টা ছেলেকে হারিয়ে দিয়েছিস। বলে না পিসি, তোমার পাপে তোমার ছেলেগুলো গেছে, তাই না? চোরের ধন বাটপাড়ায় খেয়েছে, এতে আবার কান্নাকাটি করার কি আছে? 100টা ছেলে তো তোমার হওয়ার কথা ছিল না, মা কুন্তির হওয়ার কথা ছিল, সেটা তুমি চুরি করেছো, যার জন্য চোরের ধন বাটপাড়ায় নিয়েছে, এতে আবার কান্নাকাটি করার কি আছে? পিসি পাপ করতে করতে যখন শিশুপালের মতো বাবা একাধিক হয়ে যাবে, তখন কি আর ভগবান জগতে রাখবে? এই যে আমরা মহামারীর কবলে পড়েছিলাম বাবা, যারা যাওয়ার তারা সব চলে গেছে, আর আমরা যদি যাওয়ার থাকতো বাবা সে কেউ ধরে রাখতে পারতো না, যত মাস্ক পরি না কেন, যত ঘরে বন্দি থাকি না কেন, মানে যারা যাবার তারা ঠিক বাবা চলে যাবে, তারা ঠিক চলে যাবে, কেউ আটকে রাখতে পারবে না। তাহলে এই জগতে পিসি যেদিন তোমার পাপ 16 কলায় পূর্ণ হবে, কেউ তো আটকে রাখতে পারবে না, এতে আমি দায়ী নই। কৃষ্ণ রে, আমার 99টা ছেলে খারাপ করতে পারতি, ওরে কৃষ্ণ রে আমার একটা ছেলেকে কি তুই ভালো করতে পারবি না? পিসি চেয়েছিলাম, কেউ হলো না, চেয়েছিলাম, কিন্তু 100টা ছেলে কেউ আমার ধর্মের প্রতি ছিল না। কিন্তু কৃষ্ণ রে তুই তো জানিস আমি তোরে ভালোবাসি, শুধু কুন্তি একা নয়, তাহলে কুন্তির 5টা ছেলে মাচালি, আমার একটা ছেলে রাখলি না কেন? অপিসি সেই তুমি ভুল করছো, বললাম না জগতে কেউ আমার আপন পর নয়, শুধু যে ভালোবাসতে পারে আমি তার হয়ে যাই। আচ্ছা পিসি তোমাকে একটা ভালো জিনিস দেখাই, এসো তো দেখি।
গান্ধারীর হাতটা ধরে নিয়ে বাবা টানতে টানতে যাচ্ছে। ভগবান কোথায়? বিশাল বড় একটা গাছ আছে, গাছের সামনে গিয়ে দাঁড়িয়েছে। অফিসি দেখতে পাচ্ছ? একবার গাছের ডালের দিকে তাকাও তো দেখি। যেই না বাবা গাছের ডালে তাকিয়েছে, দেখেন একটা পাখির বাসা ঝুলছে। পাখি বাসা করে তার বাচ্চা নিয়ে নিয়ে বসে আছে, বাসাতে বসে আছে, ঝুলছে। অফিসি ভালো করে দেখো, দেখতে পাচ্ছ কিছু? বলে কৃষ্ণ রে, পুত্র হারা বারে যে কি যাতনা, আত্মীয় স্বজনরা হারা বারে যে কত জ্বালা, বন্ধু বান্ধব হারা বারে যে কত বেদনা, তুই বুঝবি না কৃষ্ণ, আমি মা হয়ে কাঁদছি বলে তুই আমার পাখির বাসা দেখাতে এনেছিস। কিরে, আমি তোর কাছে হাসির পাত্র? আমাকে পাখির বাচ্চা দেখাচ্ছিস, পাখির বাসা দেখাচ্ছিস কেন? ওগো পিসিমা গো, পাখির বাসা দেখাইনি, ভালো করেছে এ দেখো পাখি কটার দিকে। একটা কথা আবার তোমাকে বলি, ওই যে টুনটুনি পাখি তার 5টা বাচ্চা নিয়ে বসে আছে, শোনো, ওরা তোমার নিজের পিসি নয়, ওরা কি আমার নিজের কেউ না? কোনো রক্তের সম্পর্ক আছে জানো? যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে বাবা, ঘোষণা হয়েছে, ঢেরি পিটিয়ে বলে গেল, আর 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে। এই জায়গাটা মায়েরা খুব মন প্রাণ দিয়ে শুনবেন, কেমন বড় ভালো লাগবে। তার 3 দিন পরে যুদ্ধ শুরু হবে। তা যেই না ঢেরি পেটিয়ে বলে যাচ্ছে বাবা, গাছের ডালে 5টা বাচ্চা স্বামী স্ত্রী বাসা বেঁধে আছে। তা পুরুষ পাখিটা মানে টোনা, পুরুষ পাখি, আর টুনটুনি মানে স্ত্রী পাখি। তা তারা স্বামী স্ত্রী দুজনে মানে মানে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, হ্যাঁ গো টুনটুনি, চলো না কোথাও আমরা চলে যাই। কেন গো চলে যাবো কেন? আরে বাবা শুনলে না, আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে। আরে যদি একেবারে মাঠে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে আমরা আর প্রাণে বাঁচব না। ও তা টুনটুনি পাখি শুনে বলছে, ওই জন্য তুমি চলে যেতে চাইছো? তুমি বড্ড বোকা। বলে কেন বোকা কেন? বলে বোকা নয়, শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিলাম। কি গো, এগুলো তো বাচ্চিক জগতের স্বামী, বাচ্চিক জগতের স্ত্রী, তাই না? প্রত্যেকের আসল স্বামী আছে গো, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। হ্যাঁ, তাহলে আমার দেহ মন প্রাণটা তুমি তার চরণে দিয়ে দিয়েছি। শিশুকাল থেকে তার চরণে আমার বিশ্বাস। আজ এই ঘোর বিপদে আমি দেখতে চাই সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। ভালো করে শুনবেন বাবা, কতটা বিশ্বাস একটা টুনটুনি পাখি, মানে যেটা মানুষের নেই সেটা একটা পাখির কত বিশ্বাস দেখে। দেখবো ছোটবেলা থেকে জানি ওকে ভালোবাসলাম, দেখতে হবে না শেষের দিনে আমার কি বিচার করে রেখেছে, অত দেব না, আমার কিছু হবে না, আমার বিশ্বাস। দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে একদিন হয়ে গেল, বাকি আছে হাতে হাতে 2 দিন। আবার টুনটুনিকে ডেকে বলছে, ওগো চলো না, দেখো একটা কথা তোমাকে বলি, আমরা 2 লোকে আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়, আমি কি নিজেকে ক্ষমা করতে পারবো? চলো না, আমরা বাচ্চাদের নিয়ে অন্য কোথাও গিয়ে আমরা একটা বাসা বাঁধি। চুপ করো, যা বলারে বলেছো ওই কথা কোনোদিনই আর মুখে আনবে না। দেখি গোবিন্দ কি করে। এই যে আমি তাকে ভালোবাসলাম, দেখবো না আমার ভালোবাসার পরিণতিটা কি হয়, দেখি গোবিন্দ কি করে। বলতে বলতে বাবা 2 দিন কেটে গেল, কিছুতে টুনটুনি পাখি কোথাও যাবে না, ওই গাছে থাকবে। আর একদিন বাকি আছে, আবার স্বামী ডেকে বলছে, হ্যাঁ গো চলো না, এবার অন্তত চলে যাই, কালকের থেকে তো যুদ্ধ শুরু হবে, যদি আমাদের কোনো দুর্ঘটনা ঘটে যায়, চলো না গিন্নি কোথাও চলে যায়। না, দেখি গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। কি গো, এরকম বিশ্বাস আপনাদের আমাদের আছে? এত তো কীর্তন শোনো, এত কীর্তন গাই, আছে বিশ্বাস? যদি বাড়িতে কোনো কারোর অসুখ বিসুখ হয় বাবা, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো করতে না পারলো বাবা একটু কলকাতায় গেলাম, সে যদি ভালো করতে না পারলো ভেলোর গেলাম, চেন্নাই গেলাম, তাই না?
সেখানে যদি না পারি বাবা ফিরে এলো, এসে বাবা বলবে চল ওখানে মাসিতলার ঘর হয়, মনসার ঘর হয়, ওখানে যা। মানে একটা জায়গায় আমরা বসে থাকতে পারি না যে গোবিন্দ রাখতে হলে তুমি রাখো, মারতে হলে তুমি মারো। এই বিশ্বাস তো আমাদের নেই, তো ভগবান আসবে কি করে? আজকে টুনটুনি পাখির বিশ্বাস দেখো, বলে স্বামী তুমি ভয় পাচ্ছ কেন? মরতে যদি হয় আমি তার হাতে মরবো, আর বাঁচতে যদি হয় আমি তার হাতে বাঁচবো। দেখি সে কি করে। তার টুনটুনি পাখির কথা শুনে স্বামীটা রেগে গেছে, থাকো তুমি তোমার বাচ্চাদের নিয়ে, আমি চললাম, আমি এইরকম অকালে প্রাণ দিতে পারবো না। টুনটুনি পাখি হাতে জোরে করে বললেন, স্বামী গো, তা তো আমি জানি তুমি চলে যাবে, তুমি হলে আমার দুদিনের পতি, যতদিন আমার দেহে যৌবন আছে ততদিনে তুমি আমার কাছে থাকবে, যেদিন আমার বার্ধক্য দশায় আসবে, যেদিন আমার যৌবন চলে যাবে, তুমি আমায় ফেলে রেখে চলে যাবে, তুমি তো আমার সঙ্গে নিয়ে যাবে না। তাই তোমায় বলি, তুমি যখন আমার সঙ্গে নিয়ে যাবে না, যাও তুমি একা একা চলে যাও, আমি যাব না তোমার সঙ্গে। যখনই বললেন তোমার সঙ্গে আমি যাব না, তার টোনার হৃদয়টা বাবা ব্যথা লাগলো। বেশ, তুমি যখন যাবে না, এতদিন যখন তোমার সঙ্গে ঘর করলাম, রয়েই যাই, যা কপালে আছে হবে হবে। শুরু হয়ে গেল বাবা পরের দিনে যুদ্ধ। বড় বড় রথী, বড় বড় মহাবীর, বড় বড় হাতি, বড় বড় গাছ ভেঙে পড়ে যাচ্ছে যুদ্ধে। আর যখন পড়ে যাচ্ছে, আবার টুনটুনি পাখির কাছে এসে বলছে, হ্যাঁ ভালো করে দেখতে পাচ্ছ, তাকিয়ে দেখো যুদ্ধক্ষেত্রে, দেখতে পাচ্ছ বড় বড় বীর, বড় বড় নাথি, বড় বড় সব ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, চলো না চলে যা। টুনটুনি পাখি কাঁদে আরে বলে, স্বামী গো, তুমি শুধু বড় বড় রথ দেখলে, বড় বড় বীর দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, কিন্তু একবারও কি তুমি চেয়ে দেখলে না ওই অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে, যে চরণ চরণ পাবার লালসা, যোগী গণে যোগে পাই না, মনি গণে মনে পাই না, ধ্যানে গণে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না, শিব শিব লোকে পাই না, ইন্দ্র ইন্দ্র লোকে পাই না, সেই চরণ তোমার সামনে দাঁড়াইয়ে আছে, তুমি নয়ন ভরে একবারে দেখে নাও গো। ও খোদাই গো, ভক্ত বড় ভালো, ভালোবাসে, তুমি নয়ন ভরে একেবারে দেখবে না। স্বামী গো, যে চরণে পাওয়ার আসে, ওই মতমণি তারি, ওই চরণ দেখতে তুমি তো জানো না, ও যে ভক্ত বড় ভালো, ভালোবাসে, ও যে ভক্ত ছাড়া রহিতে না। তা যেই না বাবা যুদ্ধ
যাত্রাটা শুরু হচ্ছে, যেই না দেখালো আমার টুনটুনি পাখি বলছে স্বামী এইবার আমার কাজ শুরু হবে। বলে কি কাজ? চলো ওই যে অর্জুনের রথের চাকা আছে, চলো আমরা 5টা বাচ্চাকে নিয়ে ওই চাকার তলায় মাথাগুলো দিয়ে বসে পড়ি। হ্যাঁ গো টুনটুনি, তুমি এটা কি বলছো? এখন আমরা বেঁচে আছি আর আমরা ইচ্ছা করে রথের চাকার তলায় মাথাগুলো দিয়ে দেব? বলে হ্যাঁ স্বামী গো, ওই রথের চাকার তলায় আমার বাচ্চার আমাদের মাথাগুলো কেন দেব জানো? তুমি বোধহয় শাস্ত্রে শুনেছ, কোন ব্যক্তি যদি মরা দেহ দেখে শুভ কাজে যায় তার তিনি নাকি ভালো হয় গো। তাই বলো, হরি বল, হরি বল, হরি বল। আমাদের যাবার কালি ওই কৃষ্ণ দর্শন করে আমাদের যাত্রা শুভ। অমাইরা কোনো মরা দেহ দেখে কোনো জায়গায় যদি যাওয়া যায় আমরা কি বলি? যাত্রা শুভ হবে বলি তো। তবে মা কি সব মরা? কেউ যদি বোতল খেয়ে মরে যায় ও মরা দেহ দেখলে কাজ হবে? যদি কেউ গলায় দড়ি দিয়ে মরে বা বিষ খেয়ে মরে ও দেহ দেখলে কাজ হবে না। তাহলে কোন দেহ? এই জগতের সংসারে মাঝে যদি আগে যান শুদ্ধ বৈষ্ণব, যে জিহ্বায় কৃষ্ণ নাম বলতে বলতে প্রাণ হারায়, সেই মরা দেহ দেখে যদি তুমি শুভ কাজে যাও তোমার দিন নাকি ভালো। যে জন কৃষ্ণ যে জন কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া চলো আমার ভগবান যুদ্ধ শুরু করবে আমাদের মতো ভক্তদের মরা দেহ দেখে। আর আমার বিশ্বাস, আমার যে ভক্তি আছে, আমার বিশ্বাস আমার দেহ দেখে কৃষ্ণ যদি যুদ্ধ করে তাহলে ওই পক্ষের জয় হবেই হবে। এইবার টুনটুনি পাখি তার স্বামীকে নিয়ে বাবা রথের চাকার তলায় গেছে। 5টা বাচ্চাকে নিয়ে চাকার তলায় মাথা দিয়ে বসে আছে। মানে আর একটু বাবা চাকা করালে বাবা বাচ্চাগুলোর মাথার উপর দিয়ে চলে যাবে। তাহলে ভগবানের কত খেয়াল রাখতে হয় দেখেছে কি গো? যেই না চাকাটা করাতে যাবে ভগবান অর্জুনকে ডাকছে, অর্জুন দাঁড়াও আজ যাবো না। বলে কেন সখা? বলে দাঁড়াও তুমি একটা বাণ নিক্ষেপ করো তো। বলে কোথায়? ওই যে হাতিটা দাঁড়িয়ে আছে, দুর্যোধনের যে হাতিটা, ওই হাতির গলায় যে ঘন্টাটা আছে ওই ঘন্টাতে আঘাত করো, দেখো যেন এখন হাতির গায়ে না আঘাত লাগে। যেই না অর্জুন বাণটা মেরেছে বাবা ঘন্টাটা গলা থেকে কেটে গিয়ে মাটিতে পড়ে গেল। আর যেই না মাটিতে পড়ে গেছে ভক্ত বাৎসল্য ভগবান আমার নয়ন ইঙ্গিত করে ভক্তের কর্ণমূলে গিয়ে বললেন, টুনটুনি যাও একবার ঘন্টার মধ্যে তোমার স্বামী বাচ্চাদের নিয়ে প্রবেশ করো। ভগবানের ইঙ্গিত পেয়েছে, সঙ্গে সঙ্গে বাবা উড়ে গিয়ে ঘন্টার ভিতরে গেছে। আর ভগবান করুণার হাত হারা দিয়ে ওই ঘন্টাটা কুরুক্ষেত্রের মাঠে উড় করে দিয়েছে।
17 দিন যুদ্ধ হচ্ছে, প্রবল যুদ্ধ, ধ্বংস হয়ে গেল সব, রক্তের বন্যা বয়ে গেল। কার মাথা কেটে পড়ে আছে, কার হাত কেটে পড়ে আছে, কার পা কেটে পড়ে আছে, দেহ একদিকে মাথা একদিকে, কুরুক্ষেত্রে রক্তের বন্যা বয়ে গেল। 17 দিন হলো। বলো তো মা, ওই যে ঘন্টার ভিতরে 5টা বাদশা তার স্বামী স্ত্রীর খাবারের ব্যবস্থা কে করত? তার একটা নাম হলো চিন্তামণি। এই প্রশ্নটা নারদ একদিন করেছিল আমার ভগবানকে, প্রভু তোমাকে চিন্তামণি কেন বলে? বলে নারদ দেখবে কেন চিন্তামণি বলে, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অনারদ যাও তো, ওই যে একটা নদী দেখা যাচ্ছে, যাও ওই নদীর ঘাটে যাও। বলে কি করব? ওই নদীর ঘাটে গিয়ে দেখো যদি খুঁজে খুঁজে একটা পাথর টাথর পাও। তা নারদ গিয়েছে বাবা, জ্ঞান গিয়ে দেখে না জলের তলায় একটা বড় বড় পাথর ডুবানো আছে। সবই ভগবানের ইঙ্গিত। পাথরটা নিয়েছে, পাথরটা মাথায় করে এনেছে। প্রভু এই নাও, নদী থেকে পাথর আনতে বলেছিলে, এনেছি, নাও। বলে নারদ এবার পাথরটা এখানে মেরে ভাঙো। যেই না বাবা ভেঙেছে, দেখে না ছোট ছোট পিপিলিকা মানে পিঁপড়ে ওই পাথরের ভিতর দিয়ে বার হচ্ছে। ভগবান বলছে নারদ কিছু বুঝতে পারলেন? বলে ঠাকুর তোমার বড্ড মাথা খারাপ। আমি জিজ্ঞাসা করলাম তোমাকে চিন্তামণি কেন বলে, তুমি বললে নারদ যাও নদীর ঘাটে পাথর গুড়িয়ে আনো, পাথর ভাঙো। এখন বলছে কিছু বুঝছো, আমি কিছু বুঝছি না। বলো তুমি একটু বুঝিয়ে আমার। নারদ ভালো করে ভাববে, পাথরটা ছিল কোথায়? বলে কেন নদীর ঘাটে জলের তলায় ছিল। বেশ, তুমি নিয়ে এসেছো তো? বলে হ্যাঁ আমি নিয়ে এসেছি। ভাঙলে তো? বলে হ্যাঁ ভাঙলাম। কি দেখলে? বলে কেন প্রভু? করে ভিতরে দিয়ে দেখলাম ছোট ছোট পিঁপড়ে বার হচ্ছে। নারদ তাহলে পাথর ছিল জলের তলায়, পাথরের ভিতরে পিঁপড়ে ছিল, তুমি কি জানতে? বলে না ঠাকুর জানতাম না। জানবো আমি কি করে? বলে তাহলে জলের ভিতরে পাথর, পাথরের ভিতরে পিঁপড়ে, তাহলে ওর আহারের ব্যবস্থা কে করতো? তাহলে এবার বুঝেছো? এই জন্য আমাকে বলে জগতে সংসারে চিন্তামণি, সবার চিন্তায় আমাকে করতে হয়। কীট পতঙ্গ তরুলতা গুল্ম মানুষ পশু পাখি সবার ভাবনা একাকে আমার ভাবতে হয়। তাই শোনো, ওই পিঁপড়েদের ভাবনা আমি একা ভেবেছিলাম। তাই 17 দিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো। প্রতিদিন রাতের অন্ধকারে আমার কৃষ্ণ দয়াময় ওই টুনটুনি তার স্বামী স্ত্রীর 5টা বাচ্চার আহার দিয়ে যেত। যুদ্ধ শেষ, এইবার ভগবান ফিরে যাচ্ছে পঞ্চ পাণ্ডবদের নিয়ে। আর যখনই ফিরে যাচ্ছে বাবা, পিছন থেকে টুনটুনি পাখি ওই ঘন্টার ভিতর দিয়ে ডাকছে কৃষ্ণ তুই নাকি ভক্তে টুনটুনি পাখি বলছে আমাদের কিছু ব্যবস্থা করে দিয়ে গেলি না কৃষ্ণ? ভগবান ফিরে এসেছে, এসে বাবা নিজের হাতে করে তুলে নিয়েছে। আরে নিজে হাতে করে তুলে নিয়ে নতুন গাছে একটা ভগবান বাসা দিয়েছে। সেই বাসাতে টুনটুনি তার 5টা বাচ্চা স্বামীকে তুলে দিল। থাকো, আজ থেকে তোমরা নিরাপত্তা, তোমাদের অঙ্গে একটা আঁচড়ও লাগবে না। যে আমারে চায় তারে আমি চাই,